রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসারীদের উপর কাফিরদের যে অত্যাচার সেটা যে শুধু পুরুষদের মধ্যে সীমাবদ্ধ ছিল তাই নয়, বরং পুরুষদের সাথে সাথে যারাই ইসলাম কবুল করেছে, ইসলামের পথে এসেছে তাদের উপরই তাদের অত্যাচার আম চলছিল। এবং সেখানে মূলত আমরা দেখি যারা হচ্ছে স্লেভ বা দাস ছিল তাদের উপরে এই অত্যাচার ছিল যে তারা তাদের ক্ষমতার প্রদর্শন করতে পারছিল তাদের উপরে। সেখানে পুরুষদের সাথে সাথে মহিলা, বাচ্চা কেউই তাদের হাত থেকে ছাড়া পাচ্ছিল না। এর একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে ইয়াসির এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুমা। তারা হচ্ছে একটা ফ্যামিলি, তারা সবাই হচ্ছে দাস ছিল এবং তাদের ২ সন্তান সহ আব্দুল্লাহ এবং আম্মার রাদিয়াল্লাহু আনহু তাদেরকে নিয়ে কিভাবে অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল সেখানে আমরা দেখতে পাই যে কাফিরদের নৃশংসতা কত জঘন্য পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আম্মার রাদিয়াল্লাহু আনহু ছিল তাদের ২ ছেলের মধ্যে একজন ছেলে, যিনি হচ্ছেন ইসলামের জন্য নির্যাতিত হয়েছেন ছোট অবস্থাতেই। আম্মার বিন ইয়াসির মনে করা হয় যে তিনি মক্কাতেই জন্মগ্রহণ করেছেন ৫৭০ খ্রিস্টাব্দে। সো সে অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছাকাছি বয়স অথবা অল্প বয়সের ছিলেন তিনি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের সময় তার একটা পার্ট ছিল, সেটাও বলা হয়ে থাকে। আম্মার বিন ইয়াসির ছিলেন প্রথম কয়েকজনের মধ্যে একজন যিনি হচ্ছেন ইসলাম কবুল করেছিলেন। এবং তিনি এবং তার পরিবার, তার বাবা ছিলেন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং মা ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু। এই নামগুলোর সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। তা আরবের যেই এলিট গোত্রগুলো ছিল তাদের হাতে তারা নির্যাতিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন তার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মধ্যে একজন অগ্রণী, যিনি হচ্ছেন তার দাওয়াতে শরিক হয়েছিলেন। তখনকার সময়ে মক্কাতে যারা ধনী লোক ছিল তারা মূলত রিজেক্ট করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত, এবং তার বিশেষ একটা কারণ হচ্ছে যে এর মাধ্যমে তারা ভয় পাচ্ছিল যে তাদের যে লিডারশিপ, তাদের যে প্রভাব সেটা হারাতে হবে। অন্যদিকে আমরা দেখি যারা হচ্ছে গরিব ছিল, নির্যাতিত ছিল, দাস ছিল, তারা যেই ধরনের ট্রিটমেন্ট পাচ্ছিল তাদের মালিকদের কাছ থেকে, যে নির্যাতিত হচ্ছিল এবং তাদের যে মানবিক কোনো অধিকার ছিল না, যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত শুনতে পারলো এবং দেখলো যে এই দাওয়াত হচ্ছে মানুষকে মানুষ হিসাবে সম্মানিত করার, তখন তারা ইসলামের পথে এগিয়ে আসলো। এর মধ্যে আম্মার রাদিয়াল্লাহু আনহুর পরিবার হচ্ছে অন্যতম। আম্মার রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বিভিন্নভাবে বর্ণনায় এসেছে। আম্মার রাদিয়াল্লাহু আনহার মা হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, যার কথা আমরা পরবর্তীতে আলোচনা করব, এবং তিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ। এবং তিনি খুব স্ট্রং মেন্টালিটির ছিলেন এবং ইসলামের প্রতি ডিভোটেড ছিলেন। একদিন দেখা গেল যে আবু জাহেল তাদের উপরে সে অত্যাচার করছিল অনেক দিন থেকেই, এবং সেই অত্যাচার একদিন সীমাহীন পর্যায়ে পৌঁছে গেল এবং এক পর্যায়ে আবু জাহেল তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করলেন এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা প্রথম শহীদে পরিণত হলেন। এবং আম্মার রাদিয়াল্লাহু আনহু সেটা উইটনেস করলেন এবং তার সামনে তার ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। এবং তারপরে তারা আম্মার রাদিয়াল্লাহু আনহুর উপরে নির্যাতন করার জন্য এগিয়ে গেল, এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুর চোখের সামনে দেখতে পেয়েছেন তার বাবাকে খুন হতে, মাকে খুন হতে, তার ভাইয়ের পরিণাম, এবং তিনি তখন খুবই ভীত হয়ে পড়েন এবং তার নিজের জীবনে আশঙ্কা করতে থাকেন। এবং তখন তাকে যখন বলা হলো যে ইসলামের অ্যাগেনস্টে কথা বলার জন্য বা কুফরের পক্ষে কথা বলার জন্য, তখন তিনি ভয় পেয়ে ইসলামের বিপক্ষে কথা বলেন। আম্মার রাদিয়াল্লাহু আনহু
এই ইসলামের বিপক্ষে কথা বলার পর তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আম্মার রাদিয়াল্লাহু আনহু ঠিকই বুঝতে পেরেছিলেন যে তিনি যেটা করেছেন প্রাণের ভয়ে করেছেন, কিন্তু এটা তিনি মন থেকে করেন নাই। তিনি দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দারুল আরকামে ছিলেন এবং সেখানে তিনি বলেন যে কিভাবে তার উপর টর্চার করা হয়েছে এবং কিভাবে সেই টর্চার থেকে তিনি বাঁচতে পেরেছিলেন। সুবহানাল্লাহ, আমরা দেখি যে তার চোখের সামনে তার পুরো ফ্যামিলি নির্যাতিত হয়েছে, খুন হয়েছে এবং সেই পর্যায়ে যে তিনি ইসলামের এগেনস্টে কথা বলেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে ইসলামের এগেনস্টে কথা বলার জন্য আম্মার রাদিয়াল্লাহু আনহু দ্বিধান্বিত হয়ে পড়লেন যে তিনি যে এই কথাগুলো বলেছেন তিনি কি আর মুসলিম আছেন বা তার ঈমান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার অন্তরে এখন ঈমানের অবস্থা কী? আম্মার রাদিয়াল্লাহু আনহু বললেন, আগে যেমন ছিল তেমনই আছে, অর্থাৎ তার অন্তরে ইসলাম সবসময়ই হচ্ছে একটা ভালোবাসার জায়গার মধ্যে রয়েছে এবং তিনি এখনও স্ট্রংলি সেটাকে সাপোর্ট করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে যখন তারা ফিরে যাবে তুমিও ফিরে যাও। সো অর্থাৎ তারা যদি তোমাকে আবারও এর এগেনস্টে কথা বলতে বলে তুমি বলবা, কিন্তু আবার যেহেতু তোমার মনে ঈমান রয়েছে এ ব্যাপারে তোমার দ্বিধার কোনো কারণ নেই। এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আন-নাহলের 106 নম্বর আয়াত তেলাওয়াত করেন, যেখানে বলা হয়েছে যে হচ্ছে তার ঈমান আনার পরে আল্লাহকে আবার অবিশ্বাস করে, except for one who is forced, যে তাকে যখন ফোর্স করা হয়, তাকে জোর করা হয় বা তার উপর নির্যাতন করা হয়, কিন্তু তার অন্তরের মধ্যে ঈমান তখনও নিরাপদ অবস্থায় রয়েছে, মজবুত অবস্থায় রয়েছে। এবং তাদের কথা বলা হয়েছে যে তারা হচ্ছে এক্সেপশনাল। এবং বলা হচ্ছে যে যারা হচ্ছে তাদের অন্তরকে ওপেন করে দেয় কুফরির জন্য, অবিশ্বাসের জন্য, তাদের জন্য হচ্ছে আল্লাহর রাগ এবং পানিশমেন্ট। তাহলে এখানে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মানুষের অন্তরের অবস্থা সবচেয়ে ভালো জানেন। সে কারণেই তিনি বলছেন যে যে হচ্ছে শুধুমাত্র তাদের নির্যাতনের ভয়ে এটা বলবে, তাদের জন্য কোনো ধরনের পানিশমেন্ট নেই বা তাদের জন্য কোনো ধরনের শাস্তি নেই এবং আল্লাহ তাদের উপরে রাগান্বিত নন। আম্মার রাদিয়াল্লাহু আনহুর যে সম্মান সে ব্যাপারে বলতে যেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, আম্মার রাদিয়াল্লাহু আনহুর টপ টু বটম হচ্ছে ঈমান দিয়ে পরিপূর্ণ। সুবহানাল্লাহ, যে তিনি নিজে স্বীকৃতি দিয়েছেন যে তার ঈমান হচ্ছে তিনি হাত দিয়ে দেখালেন তার গলা পর্যন্ত, যে এই পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ হয়ে আছে। অর্থাৎ কারো এই ব্যাপারে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নাই যে আম্মার রাদিয়াল্লাহু আনহু ইসলামের বিপক্ষে কথা বলেছে, তাই ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইবনুল সুমাইয়া, অর্থাৎ সুমাইয়ার পুত্র হচ্ছে ফিতরা বা পিওর নেচারের উপরে। যখন তার সামনে দুইটা চয়েস দেওয়া হয়, সে সব সময় কারেক্ট চয়েসটাকে ফলো করে থাকে। তো সুবহানাল্লাহ, এখান থেকেও আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন যে তার সামনে যখন কোনো চয়েস দেওয়া হবে তিনি যেই চয়েসটা নেবেন সেটা কারেক্ট, অর্থাৎ তিনি কারেক্ট জিনিসটাকে চুজ করতে পারেন, সে ধরনের জ্ঞান এবং প্রজ্ঞা তার রয়েছে। আরেকটা হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছেন যে হে আম্মার, আল্লাহ তোমার উপরে রহম করুক, তুমি হচ্ছে একটা বিদ্রোহী পার্টি দিয়ে তোমার খুন হবে। তো এখানে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভবিষ্যৎবাণী করেছিলেন 40 বছর পরে এই হাদিসটা বলার বা এই কথাটা বলার 40 বছর পরে ব্যাটল অফ সিফিনে আম্মার রাদিয়াল্লাহু আনহু সেখানে খুন হন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন।
আম্মার রাদিয়াল্লাহু আনহু জীবনে আমরা দেখি যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি অংশগ্রহণ করেছেন। যেমন ১ম মুসলমানদের যে গ্রুপটা আবিসিনিয়াতে হিজরত করে তার মধ্যে আম্মার রাদিয়াল্লাহু আনহু অন্তর্ভুক্ত ছিলেন। অর্থাৎ যখন কাফিরদের টর্চার সীমাহীন পর্যায়ে পৌঁছে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনুমতি দিলেন মক্কা ছেড়ে আবিসিনিয়ায় যাওয়ার জন্য, এবং তখন যে কয়েকজন গিয়েছিল আমরা দেখেছি যে আম্মার রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার কিভাবে নির্যাতিত হয়েছিল, এবং আম্মার রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মধ্যে একজন। এবং যখন মদিনায় হিজরত করার অনুমতি আসে, আম্মার রাদিয়াল্লাহু আনহু পরে আবিসিনিয়া থেকে ফিরে আসেন, এবং যখন মদিনায় হিজরত করার অনুমতি আসে তখন তিনি মদিনায় হিজরত করেন, এবং ইসলামের যে প্রথম মসজিদ, সেই মসজিদ নির্মাণে তার অংশগ্রহণ ছিল। আম, আহ, আম্মার রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমরা দেখি যে ইসলামের গুরুত্বপূর্ণ কাজগুলোতে তিনি অংশগ্রহণ করেছেন, এবং যখন ইসলামের প্রথম মসজিদ বিল্ড করা হয় তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু তা সারাক্ষণই তার কনস্ট্রাকশনে নিয়োজিত ছিলেন, যে সেটা বানানোর কাজে তিনি নিবেদিত প্রাণ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে যখন সবাই একটা করে ইটের টুকরা নিয়ে যাচ্ছে, আম্মার রাদিয়াল্লাহু আনহু তখন 2টা করে ইটের টুকরা নিয়ে যাচ্ছেন। অর্থাৎ কতটুকু জজবা, কতটুকু ইন্সপিরেশন থাকলে তিনি এই কষ্টগুলো করছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা সবাই একটা করে পুরস্কার পাবে, যেখানে আম্মার রাদিয়াল্লাহু আনহু পাবে 2টা পুরস্কার। তো সুবহানাল্লাহ, এখানেও তার ডিভোশনের যে স্বীকৃতি সেটা আমরা দেখতে পাচ্ছি। যখন বদরের যুদ্ধ হয় তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন, এবং সেই বদরের যুদ্ধে আবু জাহাল খুন হয়, এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার রাদিয়াল্লাহু আনহুর দিকে ফিরলেন এবং বললেন যে তোমার মায়ের যে খুনি সে আজকে মৃত। তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনেও এটা কত প্রভাব বিস্তার করেছিল, এবং সেটা তিনি মনে রেখেছিলেন, এবং সেই মুহূর্তে সেই যুদ্ধের ক্ষেত্রেও তিনি আম্মার রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেই মাকে যে খুন করেছে তাকে খুন করে কিভাবে বদলা নিয়েছেন এখানে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আম্মার রাদিয়াল্লাহু আনহু সেজন্য খুব ভালো সম্পর্ক ছিল, এবং আম্মার রাদিয়াল্লাহু আনহু অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। এবং তার একটা হাদিস খুবই প্রণিধানযোগ্য, যেটা হচ্ছে তায়াম্মুম সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন লোক আসলো এবং বলল যে আমি নাপাক হয়েছি, কিন্তু আমার কাছে কোনো ওয়াটার অ্যাভেলেবল নেই, কোনো পানি অ্যাভেলেবল নেই। তখন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনার কি মনে আছে যে আপনি এবং আরেকজন যখন এরকম নাপাক হয়েছিলেন, আমরা যখন আপনি এবং আমি যখন একসাথে কোনো এক জায়গায় সফর করছিলাম তখন এরকম নাপাক অবস্থায় ছিলাম, এবং আপনি নামাজ পড়েন নাই, কিন্তু আমি হচ্ছে রোলড মাইসেলফ অন দ্য গ্রাউন্ড, মানে ধুলো দিয়ে নিজেকে মুড়িয়ে নেই এবং নামাজ পড়ি, এবং তারপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই সম্পর্কে জিজ্ঞাসা করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটাই তোমার জন্য যথেষ্ট যদি তুমি এটা করে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখিয়ে দিলেন যে মাটিতে হাত দিয়ে টাচ করার পরে তারপরে তিনি সে এক্সট্রা ধুলো মাটি থেকে ঝেড়ে ফেললেন, এবং সেটা হচ্ছে তার মুখের উপরে এবং তার হাতের উপরে ঘষলেন। তো এখান থেকে আমরা তায়াম্মুমের যে নিয়ম সেটা দেখতে পাই, এবং যখন এখান থেকে আরেকটা জিনিস দেখি যে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ আমরা পাচ্ছি যে যখন পানি অ্যাভেলেবল থাকবে না বা পানি ব্যবহার করার কোনো সুযোগ নাই শারীরিক কারণে, তখন হচ্ছে তায়াম্মুম করা যাবে, এবং তায়াম্মুম করার উপায় কী বা কীভাবে করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে সরাসরি তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী হজে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই তার মৃত্যু সম্পর্কে প্রেডিক্ট করেছিলেন যে কী ধরনের মৃত্যু তার হবে, এবং তিনি বলেছিলেন যে একটা বিদ্রোহী গ্রুপ
আম্মারকে হত্যা করবে, আম্মারকে খুন করবে। আম্মার তাদেরকে জান্নাতের দিকে ডাকবে আর তারা হচ্ছে তাকে জাহান্নামের দিকে ডাকবে। এবং হিজ কিলার অ্যান্ড দোজ হু স্ট্রিপ হিম অফ আর্মস অ্যান্ড ক্লদিং উইল বি ইন হেল। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এ ব্যাপারে সতর্ক করেছিলেন এবং সেটাই আমরা ব্যাটল অফ সিফিনে দেখতে পাই। আম্মার রাদিয়াল্লাহু আনহুর ছোটকাল থেকে ইসলামের প্রতি যে ভালোবাসা ছিল বা আল্লাহর একত্ববাদের প্রতি যে ভালোবাসা ছিল সেটা তিনি সারা জীবনই দেখিয়েছেন এবং সারা জীবনই তিনি সেটার জন্য কষ্ট স্বীকার করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু ইসলামের ব্যাপারে তার যে আন্তরিকতা সেটা কখনোই কোনো ধরনের খাদ ছিল না। আম্মার রাদিয়াল্লাহু আনহু তার ৯০ বছর বয়সে ব্যাটল অফ সিফিনে মারা যান।